আসসালামু আলাইকুম। আপনাদেরকে কালকে একটা ভিডিও আপলোড করে বলেছিলাম যে আমি মেয়ের বাবা হয়েছি এবং 1 মাস আমি আপনাদের কাছে আসতে পারবো না, আমি আপনাদের জন্য ভিডিও বানাতে পারবো না। হঠাৎ করে চিন্তা করলাম যে গাড়িতে যখন থাকি, বাসায় আমি সম্ভব না, বাসায় ব্যস্ত থাকি এখন, হাসপাতালেও সম্ভব না, কিন্তু যখন ড্রাইভ করে যাচ্ছি গাড়ির মধ্যে তো আমি আসলে ফ্রি, আমি আসলে কোনো কাজ করছি না। এই সময়টাকে আমি কাজে লাগাচ্ছি। এখন হয়তো বা আপনাদেরকে স্ক্রিনে কিছু দেখাতে পারবো না, তবে কিছু কথা বলতে পারবো, যে কথা বলা খুবই ইম্পর্টেন্ট, যে কথাগুলো আপনাদের জানা খুবই ইম্পর্টেন্ট। কথাগুলো হচ্ছে, আপনারা ফাইবারে আসলে কি করবেন, কি কাজ করবেন, এটা নিয়ে আপনারা অনেকে চিন্তা করেন যে আমি আসলে কি কাজ করব। অনেকে ডেটা এন্ট্রি জানেন, একটু টাইপ করতে পারেন, টাইপের কাজ করেন। হ্যাঁ, এখন অনেকে টাইপও জানেন না, সেই ক্ষেত্রে কি করবেন, মানে একটু চিন্তার মধ্যে পড়ে যান আপনারা কোনো নতুন জিনিস আসলে শিখতেও চান না। যাদের বয়স হয়ে গেছে তারা ভাবেন যে আমার বয়স হয়ে গেছে, আমি হয়তো বা নতুন কিছু আর নিতে পারবো না, সেজন্য নতুন কিছু আপনারা শিখেনও না। আপনাদের জন্য আমি একটা কথা বলি, দেখুন, একটা কথা মনে রাখবেন, মানুষের ব্রেনে কিন্তু 10⁻12 নিউরন ক্যাপাসিটি আছে। 10⁻12 নিউরন মানে হচ্ছে 100 বিলিয়ন অথবা 1 ট্রিলিয়নও বলতে পারেন। কিন্তু এত ক্যাপাসিটি আপনার ব্রেনের মধ্যে আছে, আপনাদের মনের প্রশ্ন জাগতে পারে, তাহলে এই ক্যাপাসিটি যদি থাকে আমাদের ব্রেনে, আমরা কতটুকু ইউজ করি? অ্যান্সার হচ্ছে মাত্র 10% সারা জীবনে আপনারা ইউজ করতে পারেন। মাত্র 10%। বিজ্ঞানীরা গবেষণা করে রেজাল্ট দিয়েছে মাত্র 10% আমরা ইউজ করতে পারি, এর বাইরে এর চাইতে বেশি আমরা ইউজ করতে পারি না। ইউজ বেশি সবচেয়ে করেছে অ্যালবার্ট আইনস্টাইন এবং ইন্ডিয়ার একজন সাধু, ওনার নামটা আমার জানা নেই, বাট ওনার সম্পর্কে মোটামুটি জানতে পেরেছি যে এরকম একজন আছেন। ওনার নাম কি, ওনার সম্পর্কে ডিটেইল আমি জানি না, তবুও 10%-এর উপরে মানুষ ইউজ করেছে। অ্যাভারেজ মানুষ ইউজ করে মাত্র 10%। এখন আপনারা চিন্তা করে দেখেন, আপনারা অনেক সময় বলেন যে একটা মাথায় আর কত নিবে, এত কিছু শিখতে পারবো না ভাই, এত কিছু শেখা সম্ভব না, অলরেডি অনেক কিছু, অনেক মাথায় অনেক চাপ। এগুলো একদম ভুয়া কথা। অনেক কিছু নিতে পারবেন আপনি যদি চান। আপনার ব্রেনের মধ্যে যেই ক্যাপাসিটি আপনার আছে, যদি ঠিকমতো ইউজ করেন, এই পৃথিবীর যত ভাষা আছে, যত ল্যাঙ্গুয়েজ আছে, আপনি শিখে ফেলতে পারবেন। আমি বলছি না আপনি সব ভাষা শিখেন, আমি অ্যাটলিস্ট বলছি ফাইবার নিয়ে একটু গবেষণা করেন, আপওয়ার্ক নিয়ে একটু গবেষণা করেন, ফ্রিল্যান্সার যে ওয়েবসাইটগুলো আছে এগুলো নিয়ে একটু গবেষণা করেন, কোন ওয়েবসাইটগুলো দিয়ে আপনি কাজ করতে পারেন এবং কি ধরনের কাজে একটু কম্পিটিশন কম আছে, এটাকে খুঁজে বের করার চেষ্টা করেন। খুঁজে বের করে ওই এক্সপার্টিসটা আপনার মধ্যে নিয়ে আসার চেষ্টা করেন। এটা খুবই সহজ। এখন আপনাকে কোনো কোচিং সেন্টারেও যেতে হবে না, অনলাইনে ইউটিউব টিউটোরিয়াল দেখে দেখে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এরকম অনেক মানুষ আছে যারা একদম স্বার্থ ছাড়া সুন্দর ইউটিউব ভিডিও বানিয়ে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছে সবকিছু। তাদের ভিডিওগুলো আপনারা দেখেন, তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন, তাদের কাছ থেকে শিখেন। শিখার কোনো শেষ নাই। দেখুন, অনেকে এত লেজি, অনেকে চিন্তা করেন যে গ্রাফিক্স ডিজাইন শিখতে কষ্ট, তারা গ্রাফিক্স ডিজাইন না শিখে কি করে, কিছু ওয়েবসাইট, ফ্রি ওয়েবসাইট খুঁজে নেয়, যেগুলো দিয়ে তারা ডিজাইন করায় নেয়, খুব সহজভাবে ডিজাইন করায় নেয়, জাস্ট আপলোড করে, অনলাইনে আবার ডিজাইন হয়ে ফিরে আসে। মানে এত লেজি। ভাই, আপনার ব্রেইন আছে, আপনি ব্রেইনকে অপমান করতেছেন কেন? আপনার ব্রেইন আছে, আপনার স্টোরেজ ক্ষমতা আছে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক জ্ঞান দিয়েছে, আপনি সেই জ্ঞানটাকে কাজে লাগাচ্ছেন না কেন? আপনি কেন কাজ শিখছেন না? কাজ শিখেন। একটার দিকে একটা কাজের মধ্যে বসে থাকেন না। আপনারা চিন্তা করছেন যে হ্যাঁ, ডেটা এন্ট্রি একমাত্র কাজ, চুপচাপ বসে বসে টাইপ করবে, ব্যাস শেষ। ডেটা এন্ট্রি ছাড়া আরো অনেক কাজ আছে, আমি এটা নিয়ে আরো ভিডিও বানাবো। একটা কাজের কথা আপনাদেরকে বলি, এইটার কম্পিটিশন এখনো কম আছে। আমার ভিডিও যারা দেখছেন একটু রিসার্চ করে দেখবেন, কিন্ডল
ফরম্যাটিং। আপনারা যে মানুষ যে বই বানায়, অনলাইনে বইগুলো পাবলিশ করে, এগুলোকে ফরম্যাট করতে হয়। তো এই ফরম্যাটিং করা একটা কাজ। ফাইবারে অনেকে এই ফরম্যাটিংগুলো করায়। বই লিখেছে, শুধু পিডিএফ আছে, অনেক সময় দেখা যায় শুধু ডক ফাইল আছে। কাউকে চাচ্ছে যে এই তার লেখাটা সুন্দর মতো সাজিয়ে ফরম্যাট করে তাকে দিবে। এইটা একটা কাজ, খুব সহজ কাজ, কোনো টাইপিং কিচ্ছু নাই। কপি করবেন, পেস্ট করবেন, ব্যাস ফরম্যাট হয়ে যাবে। তারপরে একটা সফটওয়্যার ইউজ করবেন, ফরম্যাট হয়ে যাবে, শেষ। এই ধরনের কাজগুলো নিজের মেধা খাটিয়ে খুঁজে বের করার চেষ্টা করেন। যেই কাজগুলো মানুষ করাতে চাচ্ছে কিন্তু করানোর লোক পাচ্ছে না, যারাই অফার সেন্ড করছে তারাই কাজ পেয়ে যাচ্ছে, রিকোয়েস্ট অনেক পাচ্ছে। এরকম অনেক কাজ আছে, শুধু ডেটা এন্ট্রি না, গ্রাফিক্স ডিজাইন না, ওয়েব ডেভেলপমেন্ট না, আরো অনেক ছোট ছোট কাজ খুঁজে বের করার চেষ্টা করেন। প্রত্যেকটা ক্যাটাগরিকে অ্যানালাইসিস করেন, এমন কোনো কাজ যেটা আপনি শিখতে পারবেন। যদি এরকম কমপ্লিকেটেড কাজ হয়, ওই কমপ্লিকেটেড কাজটা বারবার রিপিট করবেন। ব্রেনকে কোনো একটা জিনিস শিখতে হলে রিপিট করতে হয়, রিপিটেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি নতুন একটা জিনিস, খুব কমপ্লিকেটেড একটা জিনিস যেটা সবাই যায় না, সেই দিকে যান। যেই দিকে সবাই যায় না সেই দিকে যান। খুব কমপ্লিকেটেড একটা প্রসেসকে বারবার রিপিট করবেন আপনি, তাহলে দেখবেন কি ওই কমপ্লিকেটেড জিনিসটা একদম পান্তা ভাত হয়ে যাবে আপনার কাছে। নতুন আরেকজন হয়তোবা পারবে না, কেউ এমন একটা কাজ আপনি শিখে ফেলবেন যেই কাজটাতে সবাই আসতে চায় না, এরকম একটা কাজ বের করেন এবং ওই কমপ্লিকেটেড জিনিসটাকে কোনোভাবে শিখে ফেলে বারবার রিপিট করতে থাকেন, সেম কাজ বারবার করতে থাকেন, তাহলে দেখবেন যে আপনি সাকসেসফুল হচ্ছেন। আমার একজন টিচার একটা কথা বলেছিল, বুয়েটের একজন টিচার একটা কথা বলেছিল আমাকে। স্যারের এই কথাটা এখন আমার মাথার মধ্যে আছে। আমি প্রোগ্রামিং প্রথমে কাঁচা ছিলাম, আমি ভালো মতো বুঝতে পারতাম না, মানে এই লুপ টুপ, এই কি বলতেছে এগুলা, এই রিকার্সিভ ওয়েতে চলতেছে, এই ফর লুপ, এই ওয়াইল লুপ, ও মাই গড, পুরো মাথা শেষ, মাথার উপর দিয়ে চলে যেত। এখন স্যার আমাকে বললো যে হেই আমি স্যারের জিজ্ঞেস করছি, স্যার আমি কেমনে করে এই যে এই কঠিন জিনিসগুলা এগুলা আমার মাথায় আসতেছে না, আমি কিভাবে প্রোগ্রামার হব, আমি তো প্রোগ্রামার হইতে পারবো না। তখন স্যার বললো যে তুমি একটা কাজ করো, ওনার নাম হচ্ছে মোহাম্মদ আলী স্যার। স্যার বলতো তুমি একটা কাজ করো, আমি যে প্রোগ্রামগুলো করাবো ওগুলা রিপিট করবা, খালি বারবার লিখবা, বুঝতে হবে না, কোনো বোঝার দরকার নেই। একটা ফর লুপ 1000 বার লিখো, দেখবা তোমার ব্রেইনের মধ্যে এটা সেভ হবে, পার্মানেন্ট স্টোরেজে চলে যাবে, স্টোর হয়ে যাবে। তখন তুমি চাইলেও ব্রেন থেকে এটাকে ফালাইতে পারবে না। ব্রেন তোমাকে বুঝাই দিবে, তুমি বুঝতে 100% তুমি বুঝতে বাধ্য। তারপর এমন একটা অবস্থা হইল, আমি কন্টেস্টগুলোতে ফার্স্ট হইতাম, প্রোগ্রামিং কন্টেস্টে ফার্স্ট হইতাম, এবং আমাকে প্রোগ্রামিং একটা কন্টেস্ট হইতো, এসিএম কন্টেস্ট, ওখানে পাঠানোর চিন্তা পর্যন্ত করা হয়েছে, কিন্তু আমি শেষ পর্যন্ত যাই নাই, কারণ আমার টাইপিং স্পিডও অনেক ভালো ছিল, সবকিছু ভালো ছিল, কিন্তু একটা পারিবারিক কারণে আমার এসিএম কন্টেস্টে যাওয়া হয় নাই। কিন্তু ওই কন্টেস্টেও আমার যাওয়ার একটা ইচ্ছা তৈরি হয়ে গিয়েছিল, একমাত্র এই কারণে, এই যে স্যারের এই কথাটাকে আমি নিয়েছিলাম এবং ইমপ্লিমেন্ট করেছিলাম। আপনাদেরকে বলছি, আপনারা নতুন কাজ শেখেন, আপনারা ভালো নিউ টেকনোলজিকে গ্র্যাব করার চেষ্টা করেন, নিউ কাজগুলোকে শেখার চেষ্টা করেন, ইমপ্লিমেন্ট করেন নিজের মধ্যে, তাহলে দেখবেন অনেক কাজ করতেছেন, অনেক কাজ পাচ্ছেন, আপনার কারো পিছিয়ে ঘুরতে হবে না। কোনো কোচিং সেন্টার, যদি ভালো কোচিং সেন্টার পান, যান, কোনো সমস্যা নাই। আমি বলছি না যে আপনারা কোচিং সেন্টারে যাবেন না, আপনাদের যদি সামর্থ্য থাকে, আপনাদের যদি কোর্স করার সামর্থ্য থাকে, আপনারা কোর্স করেন, ভালো কোর্স করেন, শিখেন। আর যদি সেই সামর্থ্য না থাকে, খামাখা মন খারাপ না করে আপনারা শিখার চেষ্টা করেন, ভালো কাজ শিখে আপনারা নিজেকে তৈরি করেন। হয়তোবা খুব বেশি বকর করে ফেললাম,
যদি সেটা হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। আর খুব অল্প সময়ের মধ্যে আমি মোটামুটি ভিডিওটা করতে হয়েছে। এই তো আমি এখন হাসপাতালে এসে পড়েছি। আমার ওয়াইফ, আমার বেবি এখনো, আমার মেয়ে এখনো হাসপাতালে আছে। আজকে ওদেরকে বাসায় নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, তাই আমি এসেছি। কার সিট সবকিছু আমার গাড়িতে রেডি আছে, আমি জাস্ট নিয়ে যাব উপরে এবং আজকে রিলিজ দিলে আমি বাসায় নিয়ে যাব। আর এই জন্য আপনাদের সামনে আসলাম, অল্প একটু সময়ের মধ্যে আপনাদের সাথে একটু কথা বললাম। আপনাদের যদি ভালো লাগে আপনারা ইমপ্লিমেন্ট করবেন আমার যেই টিপসগুলো আপনাদেরকে দিলাম। নতুন কাজ শিখেন, আপনারা বোঝার চেষ্টা করেন আসলে কি করবেন, ডিসাইড করেন আপনি কি করবেন, আপনি কি জানেন, আপনি কি সহজে শিখতে পারেন। আর এটা কখনোই মনে করবেন না যে আপনার ব্রেইনের ক্যাপাসিটি নেই। আপনার ব্রেইনের ক্যাপাসিটি আছে, 10^12 নিউরন আপনার আছে, স্টোরেজ ক্ষমতা অনেক বেশি। যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেন তারা জানেন যে স্টোরেজ জিনিসটা কি। একটা কম্পিউটারের স্টোরেজ আছে খুব অল্প স্টোরেজ, কিছুই নাই। মানুষের স্টোরেজ অনেক বেশি। এক একটা মানুষ যে কি করতে পারে চিন্তা করতে পারবেন না, শুধু ব্রেনটাকে যদি ইউজ করতে পারেন। আমি শুধু জাভা ডেভেলপার না, আমি অনেক প্ল্যাটফর্মে কাজ করেছি। কেন? কারণ আমি বেসিক জিনিসটা ধরে ফেলেছি। আমি বুঝতে পেরেছি যে মানুষের ব্রেইন আসলে রিপিট করলে মানুষের স্টোরেজে যায়, এটা সেভ হয়। সো আমি রিপিটটা করি, কোনো জিনিস শিখতে হইলে বারবার রিপিট করি। আপনি বারবার রিপিট করলে দেখবেন আপনি শিখতে পারছেন। আজকে এতটুকুই, আমি এখন যেতে হবে আমার। আপনারা ভালো থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, তাহলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।